আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 ডিসেম্বর 23 সরকার নির্বাচনের দিকে এগিয়ে গেলেও হঠাৎ বড় সুখবর দিল বিএনপি। কি ঘটবে? খাদে পড়া গণতন্ত্রকে উদ্ধার করবে বিএনপি। বিএনপি নেতারা জনগণকে এই বলে আশ্বস্ত করছেন, সুখবর দিচ্ছেন। যেই মুহূর্তে সরকার শুধু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই নয়, নির্বাচনের ফলাফল মোটামুটি নিশ্চিত করে ফেলেছে। ভাগ বাটোয়ারার মাধ্যমে যে সিচুয়েশন আজ পর্যন্ত তৈরি করেছে তাতে ফলাফল অনুমেয়। এর মানে নিশ্চিতভাবেই আওয়ামী লীগ বাধাহীনভাবে ঝুঁকিমুক্তভাবে আবার সরকার গঠন করতে যাচ্ছে এবং সংসদে তাদের অবস্থানটা এতই পাকাপোক্ত ও মজবুত করতে যাচ্ছে, তারা যে কোনো সিদ্ধান্ত খুব সহজে নিতে পারবে, কোনো ব্যাক পেতে হবে না। নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, বিরোধী দলের সভা সমাবেশ দমন করা হচ্ছে, বিরোধী দলের নেতাদের মুক্তি পাওয়ার যে একটা সম্ভাবনা ছিল তাও ক্ষীণ হয়ে গিয়েছে। মানে স্পষ্টত মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির সিনিয়র নেতারা আগামী নির্বাচনের আগে মুক্তি পাবেন এমন কোনো সম্ভাবনা নেই। তো সরকার যেই মুহূর্তে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তো সেখানে বিএনপি নিজেরাই খাদের কিনারায়। সাংগঠনিক দুর্বলতা দৃষ্টিগোচর হচ্ছে, আন্দোলন ঝিমিয়ে পড়েছে। এরই মধ্যে হঠাৎ করে সুখবর দিলেন, এটা একটু প্রাসঙ্গিকভাবে দর্শক আপনাদের সামনে বিশ্লেষণ করতে চাই। খাদে পড়া গণতন্ত্র উদ্ধার করবে বিএনপি। বিএনপি নেতা নজরুল ইসলাম খান, এখন বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে দুইজন নেতা প্রকাশ্যে, তিনজন নেতা চলাফেরা করেন কিংবা যে কোনো ওপেন প্রোগ্রামে যান। তার মধ্যে একজন হচ্ছে নজরুল ইসলাম খান, মঈন খান আছেন, সালিমা রহমান আছেন আর নজরুল ইসলাম খান। এই তিনজনকেই সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা যায়। বিএনপির মূল মুখপাত্র রুহুল কবির রিজভী হলেও তিনি কিন্তু আসলে আত্মগোপনের থেকে সংবাদ সম্মেলন করেন অনেকটা, তিনি কিন্তু ওপেন নেই এটা বলা যায়। মাঝে মাঝে ঝটিকা মিছিলে রাজপথে দেখা যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতাসীন সরকার গণতন্ত্রকে খাদে ফেলেছে, তা পুনরুদ্ধারের লড়াই করছে বিএনপি। বিএনপি নেতৃত্ব আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তাহলে কি ঘটবে? বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই যে বক্তব্যটা, এটা এবারের যে নির্বাচন 2024 সালে যে নির্বাচন, যে ঘোষিত তফসিল, এই তফসিলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেটা কিন্তু বিএনপি এখন আর মিন করছেন বলে মনে হয় না। তাহলে হিসাবটা আসতে পারে পরবর্তী নির্বাচন 2029 সালের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার করবে, এরকম ইঙ্গিত হয়ে থাকতে পারে। কারণ বিএনপি বুঝে গিয়েছে যে এবার নির্বাচন আর ঠেকানো যাচ্ছে না। হ্যাঁ, নির্বাচনের পর সরকার কোন পরিস্থিতিতে পড়বে, তারা কতদিন টিকতে পারবে, আন্তর্জাতিক সম্প্রদায় কী পদক্ষেপ নেবে, সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু এবারে নির্বাচন যে ঠেকাতে পারছে না, এটা নিশ্চিতভাবে বলা যায়। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। একদিন পরে আপনারা এর বিশ্লেষণ শুনছেন দর্শক। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের নামে খেলা হচ্ছে, যেখানেই সবাই সরকারি দল, জোট বা মহাজোটের লোক। অ্যাবসলিউটলি রাইট। এটা একটা নতুন মডেল বাংলাদেশে। 2014 কিংবা 2018 সালে কিন্তু এই মডেল ছিল না। ক্যাম্বোডিয়ান মডেল বললেও ভুল হবে, এটা হচ্ছে চাইনিজ মডেল। এর মানে নির্বাচন হচ্ছে, সিলেকশন হচ্ছে। চাইনিজ কমিউনিস্ট পার্টি যে কংগ্রেস হয় অনেকটা এরকম, আবার দলও কিন্তু অনেকগুলো। যেমন চায়নায় কিন্তু মানুষ দল চেনে একটাকে, কিন্তু আসলে দল হচ্ছে 8টা। সেরকম যে এক প্রকার সিলেকশন টাইপের দল হচ্ছে, বিরোধী দল থাকবে না, সবাই বলবে যে না আমরা সরকারকে সহযোগিতা করি, সরকার ভালো, সেরকম একটা মডেলের দিকে যাচ্ছে। কিন্তু সেটা ঠেকাতেও বিএনপি কতদূর পারবে, যেভাবে সংসদে শক্তিশালী একটা অবস্থান তৈরি করতে যাচ্ছে সরকার, সেটা কঠিন হয়ে যাবে। সবাইকে নৌকা দিলেই তো হয়, কারা কারা ভোটে জিতবে বা মানে কারা জিতবে এটা অলরেডি জানা গিয়েছে মোটামুটি। তো এখানে দেখেন, এটা দুঃখজনক, লজ্জাজনক রাজনীতির একটা নতুন অধ্যায়, যে বিরোধী দল কারা হবে এবং বিরোধী দলের কারাকে নির্বাচন করবে। আওয়ামী লীগের অফিসিয়াল প্যাডে সেই তালিকা ঘুরে বেড়াচ্ছে, আর মানে বিরোধী দল হবে জাতীয় পার্টি। আর আওয়ামী লীগের প্যাডে কোন কোন জায়গায় নৌকার প্রার্থী থাকবে না, জাতীয় পার্টি কে থাকবে, সেগুলো ঘুরে বেড়াচ্ছে অনলাইনে, গণমাধ্যমে। এর মানে বিরোধী দল ঠিক করে দিচ্ছে তাহলে কে? আওয়ামী লীগ। তো এটা কি কোনো
নির্বাচন বলা যায় এখানে কোনো বিরোধী দল আছে? কোনো বিরোধী দল নেই, সবাই নিজেরা নিজেরা। একটা দলের নাম কেউ বলতে পারবে না যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী। এই গরিব দেশে নির্বাচন নাটকের নামে এত টাকা খরচ করা হচ্ছে। আমাদেরও প্রশ্ন এটা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তো কিছু করার নেই, থাকবে, মানতে হবে, কিন্তু অযথা টাকা খরচ না করে এই টাকাগুলো যদি ইনফ্লেশনের ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হতো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বিভিন্ন ডেইলি কমোডিটিসে, তাহলে জনগণ উপকৃত হতো। যেখানে মানুষ না খেয়ে থাকছে সেখানে একটা প্রহসন নির্বাচনের কেন প্রায় 2000 কোটি টাকা খরচ করা হচ্ছে? ঘোষণা দিলেই তো হয় কে কোন আসনে এমপি, বোঝা যায় যে এই নির্বাচনে টাকা খরচ না করে যদি জাস্ট ঘোষণা দেয় তাহলে বিএনপি যে আলাদা কিছু করতে পারবে তা কিন্তু নয়, কিন্তু অ্যাটলিস্ট টাকা খরচ থেকে বাঁচলে জনগণ একটু ভালো থাকবে। 2000 কোটি টাকা প্রায়, এটা অনেক। আর বিদেশিদেরকে দেখানোর একটা বিষয় থাকে, কিন্তু বিদেশিদেরকে দেখালেই কি তারা দেখবে? তারা কি বুঝে না? বুঝবে। তার চাইতে কোনো এক্সকিউজ দিয়ে যদি এই সংসদের মেয়াদ বাড়ানো হতো, খারাপ হতো না। পাতানো খেলায় এবং এই আহ্বান বা এই অনুরোধ কিন্তু অনেকে করেছিলেন যে সংসদের মেয়াদ 2 বছর বাড়ানো হোক, নির্বাচন না করা হোক, ইত্যাদি ইত্যাদি। পাতানো খেলায় বিএনপি কখনো অংশ নেয় না দাবি করে বিএনপি নেতা বলেন, নির্বাচন ঘিরে আপোষের কোনো জায়গা নেই, লড়াই চলছে, চলবে। প্রতিদিন বিরোধী মতের ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে, একের পর এক মামলায় শুধু পুলিশে সাক্ষীতে সাজা দেওয়া হচ্ছে, হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছেন, তাদের অপরাধ, তারা শুধু গণতন্ত্রের জন্য লড়াই করছেন। এক রাতেই সব নেতার মুক্তির প্রস্তাবে রাজি হয়নি বিএনপি। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের এমন বক্তব্যের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র আওয়ামী লীগ ধ্বংস করছে, কখনো নিজেরা করেছে, কখনো অন্যদের দিয়ে করেছে। আর স্বৈর শাসনের গোরস্থানের উপর দাঁড়িয়ে বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন জিয়াউর রহমান। দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, কৃষিমন্ত্রী যে বিষয়টা ফাঁস করেছেন যে এক রাতেই সব নেতাদের মুক্তির প্রস্তাব, এর মানে আইন কানুনের কোনো বালাই নেই, সরকার যা চাইবে সেটাই, আদালতের কিছু করার নেই। পুলিশ হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, তাতে কিছু আসে যায় না। নির্বাচনে অংশগ্রহণ করলেই 7 খুন মাপ, এক রাতে সব মুক্তি। বিষয়টা অনেকটা এরকম হয়ে দাঁড়িয়েছে। তো এই প্রস্তাবে বিএনপি রাজি হয়নি, এটা বিএনপির নৈতিক বিজয়। এটা নজরুল ইসলাম খান ক্লিয়ারলি বললে ভালো হতো। 90 স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন খালেদা জিয়া। এবারও বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র ফিরে আসবে বলে তিনি মনে করেন, তবে কখন ফিরে আসবে সেটা প্রশ্ন। যাই হোক দর্শক, মোটের উপরে বিএনপি আশার বাণী শোনাচ্ছে। শুধু আশার বাণী শোনালে হবে না, সে অনুযায়ী জনগণকে সাথে নিয়ে যৌক্তিক শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলতে হবে, তাহলে জনগণ এই আশার বাণীতে আশ্বস্ত হবে। যাই হোক, নির্বাচনের দিকে এগিয়ে গেলেও বিএনপি অ্যাটলিস্ট জনগণকে সুখবর দিচ্ছে, টুডে আর টুমরো গণতন্ত্র উদ্ধার হবে।